দেখুন, দিন শেষে প্রযুক্তি আপনাকে এমন সুবিধা দেয়, তেমনি একটু অসতর্ক হলেও বড় বিপদেও ফেলতে পারে। এই 6টি নিয়ম মেনে চললে আপনি ডিজিটাল দুনিয়ায় অন্যদের চেয়ে অনেকটাই বেশি নিরাপদ থাকবেন। এই ভিডিওটি রেকর্ড করছি 2025 সালের ডিসেম্বর 31 তারিখ। আপনি আগামী 10 বছর পর যদি এই ভিডিওটি দেখেন, তবুও ভিডিওতে বলা প্রত্যেকটি কথা আপনার ডেইলি লাইফে অনেকটাই প্রয়োজন হবে। আজকের এই ডিজিটাল যুগে কে না চায় আমার প্রাইভেসি সুরক্ষিত থাকুক? আমরা সবাই চাই, কিন্তু একটা সমস্যা হলো নিজের প্রাইভেসি আমরা নিজেরাই নষ্ট করি। হ্যাঁ, শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। কিন্তু কেন জানতে চান? তাহলে এই ভিডিওটা পুরোটাই দেখুন এবং মনে মনে চিন্তা করুন। আর আপনি ডেইলি লাইফে কি করলে প্রাইভেসি নষ্ট হবে সেটাও বলে দিব এই ভিডিওতে। আচ্ছা, ভিডিওর শুরুতে একটা প্রশ্ন করি। আপনি কি জানেন আপনার অজান্তে আপনার ব্যক্তিগত ফোন নাম্বার আর ইমেল শত শত কোম্পানির কাছে চলে যাচ্ছে? প্রাইভেসি সত্যি কি আসলে একটা মিথ? এবং আজকের ডিজিটাল যুগে আপনি কি সত্যি সুরক্ষিত আছেন? সুতরাং এসব বিষয় চিন্তা করে এমনই একটি ভিডিও তৈরি করলাম যেখানে মোস্ট ইম্পর্ট্যান্ট 6টি প্রো লেভেল সিকিউরিটি টিপ শেয়ার করব, যা আগে কেউ আপনাকে বলেনি। এই নিয়মগুলো মেনে চললে হ্যাকার আপনার ফোনের আশেপাশে ঘেঁষতে পারবে না। তো চলুন সেই টিপসগুলো কি একটা একটা করে বিশ্লেষণ করা যাক। পয়েন্ট নাম্বার 1, পার্সোনাল নাম্বার সুরক্ষা। আমরা যখন কোনো শপিং মলে ডিসকাউন্ট পেতে বা লাকি ড্রতে অংশ নিতে নিজের পার্সোনাল নাম্বার দেই, তখন আমরা ভাবি, আরে শুধু নাম্বার তো দিলাম, আর কিছু তো দিলাম না। কিন্তু আমি বলবো, আপনি আসলে আপনার প্রাইভেসি বিক্রি করে দিলেন। কিন্তু আপনি জানেন না, এই কোম্পানিগুলো আপনার ডাটাবেস বিভিন্ন সাইটে ব্যবহার করে সরা দামে বিক্রি করে। ফলে আপনি সারাদিন অপরিচিত নাম্বার থেকে বিভিন্ন ধরনের অফারের মেসেজ সহ কলও পেতে পারেন। আর এসব লোভে পড়ে অনেকেই সব কিছু হারিয়ে এখন নিঃস্ব হয়ে গেছে। তাই এখন থেকে আমি বলবো, একটি সেকেন্ডারি নম্বর রাখুন এসব কাজের জন্য, যাতে আপনার পার্সোনাল নাম্বারটি সবসময় সিক্রেট থাকে। পয়েন্ট নাম্বার 2, অ্যাপ পারমিশন অডিট। এটি খুব সিরিয়াস একটি বিষয়। আচ্ছা, কখনো চিন্তা করেছেন কি, একটি সাধারণ ক্যালকুলেটর অ্যাপ বা আপনার ফ্ল্যাশ লাইটের অ্যাপ কেন আপনার লোকেশন বা কন্ট্যাক্ট লিস্টে পারমিশন প্রয়োজন? আমি এরকম অনেক খেয়াল করেছি। যখন আপনি আপনার ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুলেন, তখন একপাশে ফোনের নাম ও মডেল সহ এবং লোকেশনও দেখা যায় ছবিতে। কিন্তু এগুলো কি করা ঠিক? ওই যে কিছুক্ষণ আগে অ্যাপসের কথা বললাম না, এগুলো কি করে জানেন? আপনার অজান্তে ব্যাকগ্রাউন্ডে আপনাকে নজরদারি করছে। এমনকি আপনি ফোনে কি কথা বলছেন তাও অনেক সময় রেকর্ড করে ফেলে। হয়তো খেয়াল করেছেন, মাঝে মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিশেষ করে ফেসবুকে এসব কল রেকর্ড ফাঁস হয়ে যায়। ঠিক এগুলো অনেকটা এভাবে ঘটে। তাই এখনই ভিডিও দেখা শেষ হলে ফোনের সেটিংসে গিয়ে দেখুন কোন কোন অ্যাপস অপ্রয়োজনীয় পারমিশন নিয়ে বসে আছে, আর এগুলো সাথে সাথে ডোন্ট এলাও করে দিন। পয়েন্ট নাম্বার 3, এটি হচ্ছে আপনার ব্রাউজিং সেফটি নিয়ে। আপনি ইন্টারনেটে যা যা সার্চ করেন, গুগল ক্রোম তার একটি ম্যাপ তৈরি করে রাখে। কিন্তু আপনি যদি চান আপনার সার্চ হিস্ট্রি কেউই ট্র্যাক করতে না পারুক, তাহলে আজই জনপ্রিয় সার্চ ইঞ্জিন ডাকডাকগো বা ব্র্যাপ ব্রাউজার ব্যবহার করা শুরু করুন। সাধারণত এগুলো কোনো ট্র্যাকার থাকে না, ফলে আপনার অনলাইন অ্যাক্টিভিটি একদম ইনভিজিবল বা অদৃশ্য হয়ে থাকে। পয়েন্ট নাম্বার 4, ডিজিটাল ডিসক্রিপশন বা তথ্য শেয়ারিং। এই 4 নাম্বার পয়েন্টটা একটু মনোযোগ দিয়ে শুনুন, কারণ এটি আপনার ডেইলি লাইফে ফিজিক্যাল রিস্ক তৈরি করতে পারে। আমরা অনেক সময় আবেগের বসে চেক ইন দিই, ফ্লাইং টু দিল্লি বা ডাইনিং অ্যাট রেস্টুরেন্ট। গভীরভাবে আপনি চিন্তা করুন তো, যখন আপনার ফ্লাইটের বোর্ডিংয়ের পাশের ছবি সোশ্যাল মিডিয়ায় আপনি দিচ্ছেন, তখন ওই কিউআর কোড স্ক্যান করে যে কেউ আপনার ফ্লাইটের নাম্বার বা ব্যাংকিং ডিটেল সব কিছু বের করে নিতে পারে। এছাড়া আপনি যে বাড়িতে নেই সেটা তো সরদের জানিয়ে দেওয়া তো হচ্ছেই, তাই শেয়ার করুন সবসময় বাড়ি ফেরার পরে। পয়েন্ট নাম্বার 5, সেকেন্ডারি ইমেল ব্যবহার করা। এই 5 নাম্বার পয়েন্টটা আরও বেশি দরকারি। ব্যাংকিং বা প্রয়োজনীয় কাজে মেন ইমেলটি দিয়ে সবসময় ওয়েবসাইটে সাইন আপ করবেন না। এতে কোনো একটি সাইট হ্যাক হলে আপনার মেন ইমেলটিও বিপদে পড়তে পারে। প্রয়োজনে আপনি টেম্প মেল নামক সার্ভিস ব্যবহার করে 10 মিনিটের জন্য ইমেল তৈরি করে কাজ চালিয়ে নিতে পারেন। এরপর সর্বশেষ পয়েন্ট নাম্বার 6, পাবলিক ওয়াইফাই বা VPN। এই পয়েন্টটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। কফি শপ বা এয়ারপোর্টের ফ্রি ওয়াইফাই ব্যবহার করা মানে হলো হ্যাকারদের জন্য দরজা খুলে দেওয়া। এখানে হ্যাকাররা একই নামে ফেক ওয়াইফাই খুলে রাখতে পারে, কিন্তু আপনি জানেন না, যেখানে কানেক্ট হওয়া মাত্রই আপনার পাসওয়ার্ড তাদের কাছে চলে যায়। তাই পাবলিক ওয়াইফাই ব্যবহার করলে অবশ্যই একটি ভালো মানের VPN বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করুন। এটি আপনার ডেটাকে এমনভাবে এনক্রিপ্ট করে দেবে যে হ্যাকার চাইলে কোনো কিছুই পড়তে পারবে না। দেখুন, দিন শেষে প্রযুক্তি আপনাকে এমন সুবিধা দেয়, তেমনি একটু অসতর্ক হলেও বড় বিপদেও ফেলতে পারে। এই 6টি নিয়ম মেনে চললে
আপনি ডিজিটাল দুনিয়ায় অন্যদের চেয়ে অনেকটাই বেশি নিরাপদে থাকবেন। আপনার ফোনের এরকম হিডেন টিপস এন্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং আজকের ভিডিওর কোনো পয়েন্ট বুঝতে সমস্যা হলে কমেন্টে জানান, আমি অবশ্যই উত্তর দেব। সুরক্ষিত থাকুন, নিরাপদে থাকুন। আজ এ পর্যন্তই, বিদায়।